নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পাড়েতেই সকল সুখ আমার বিশ্বাস। ঠিক তেমনিভাবে নদীর এই পারের মানুষ মনে করে যে এই পারেতেই সকল সুখ, আর ওই পারের মানুষ মনে করে যে এই পারেতেই সকল সুখ। এইভাবে যখন মানুষ দিনাপাত করতে থাকে, কিছুদিন পর নদীর এই পারের এক পরিবার আর এই পারের এক পরিবার, দুই পরিবার মিলে বলতে লাগলো, আমরা একটা কাজ করি, আমার মনে হয় আমার এই পারেই সকল সুখ পাবো, আর তোমার তো মনে হয় যে এই পারে সকল সুখ পাবা, আসো আমরা দুজনেই সাইড বদল করি। তখন দুই ফ্যামিলির মধ্যে কথাবার্তা হয় এবং তারা সাইড বদল করে, তাদের জায়গা নিয়ে, তাদের পরিবেশ নিয়ে তারা স্থানান্তর হয়ে যায়। এই পারে ছিল প্রচুর পরিমাণে পাথর, আর এই পারে ছিল প্রচুর পরিমাণে কাদা। যেই কাদা থাকার কারণে কাদায় থাকা লোকগুলা মনে করলো যে আমরা যদি স্থান পরিবর্তন করি তাহলে আমরা পাথরে গেলে আর আমাদের পায়ে কাদা লাগবে না। আর পাথরওয়ালা লোকগুলো মনে করলো যে পাথরের মধ্যে শেওলা লাগে যে পিচ্ছিল ভাব হয়ে যায়, আমরা যদি সেই পারে কাদায় চলে যাই তাহলে আমাদের পার পিছলে যাওয়ার সম্ভাবনা নেই। এই পরিস্থিতির উপর ভিত্তি করে দুই পরিবার যখন নদীর দুই পাশে তারা সাইড বদল করলো, পরিশেষে যা ঘটলো সেটি হচ্ছে, পাথরের লোক যখন কাদায় চলে গেল তখন তার পা আর কাদা মুক্ত থাকলো না, সর্বক্ষণ পায়ে কাদা লাগার কারণে পা ভিজা থাকলো। এই অবস্থা থাকতে থাকতে সে মনে করলো যে আমার এই পারই ভালো ছিল। আর যখন এই পাথরওয়ালা লোকটা যখন কাদায় চলে গেল, তার মনোভাবটা হলো এরকম, আর কাদাওয়ালা লোকটা যখন পাথরে চলে গেল তখন সে পাথরে গিয়ে নার্ভাস হয়ে কিছুদিন চলাফেরা করার পর সে পাথরের যে পিচ্ছিল, শেওলা যে পিচ্ছিল হয়ে রইল, সেই পিচ্ছিলের মধ্যে পা রাখতে গিয়ে ফুসকে পড়ে গিয়ে তার পা ভেঙে গেল। তখন সেই লোকটি আফসোস করতে লাগলো, এতদিন আমি আমার নদীর এই পাড়া থাকার কারণে হয়তো পায়ে কাদা লেগেছে, বাট আমার তো পা ভাঙেনি, আজকে আমি সাইড বদল করার কারণে আমার পা ভেঙে গেছে। তো আসলে কোনো পাড়েই প্রকৃত সুখ এবং প্রকৃত শান্তি খুঁজে পাওয়া গেল না। তারপরও মানুষ মনে করে, বা কবিতার ভাষায় বলে গেছেন যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পাড়াতেই সকল সুখ আমার বিশ্বাস। ঠিক তিনিভাবে সেই পরিবারগুলাও তাই মনে করেছিল, আর তাই মনে করার কারণে তাদের সুখটা অসুখে পরিণত হয়েছে। আমরা মনে করি, যা বিজ্ঞজনরা মনে করেন যে যে অবস্থায় থাকেন, যে যেখানে থাকেন, সেই পরিবেশে সেই অবস্থায় যদি নিজেকে মানানসই করে রাখতে পারেন তাহলেই আপনার আমার জন্য মঙ্গল। আজকের এই ভিডিওটি মূলত এখানে ইতি টানলাম। পরবর্তীতে আবার যদি এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।